এখন আমরা যে কোশ্চেনটি সলভ করব সেটা সাস্ট 11-12 সালে আসছিল। কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট ভাই। কোশ্চেনটিতে বলা আছে SO4 2- এবং PO4 3- এর অনুবন্ধী অ্যাসিড নিচের কোনগুলা? আচ্ছা, আমাদের যদি অনুবন্ধী অ্যাসিড বলে, অনুবন্ধী অ্যাসিড বললে আমরা একটা H+ যোগ করব, আর অনুবন্ধী ক্ষারক বললে আমরা একটা H+ বাদ দিব। কথার ঠান্ডা মাথায় বোঝো ভাই। অনুবন্ধী অ্যাসিড বললে একটা H+ যোগ দিব, আর অনুবন্ধী ক্ষারক বললে একটা H+ বাদ দিব। এখন একটা ইম্পর্টেন্ট কথা জানতে হবে ভাই, সেটা হচ্ছে এই যেখানে একটা হবে, যে যদি একটা H+ আমরা যোগ করি তাহলে চার্জ এক ধাপ ধনাত্মক হয়। চার্জ এক ধাপ ধনাত্মক মানে হচ্ছে +1, আর একটা H+ যদি আমরা বাদ দিই তাহলে চার্জ এক ধাপ ঋণাত্মক হয়। এক ধাপ ঋণাত্মক মানে কি ভাই? -1। জাস্ট খালি এটা মনে রাখবা যে অনুবন্ধী অ্যাসিড বললে একটা H+ যোগ দিব, আর অনুবন্ধী ক্ষারক বললে একটা H+ বাদ দিব, এবং একটা H+ যোগ দিলে চার্জ এক ধাপ ধনাত্মক হয়, একটা H+ বাদ দিলে চার্জ এক ধাপ ঋণাত্মক হয়। চলো কোশ্চেনটা সলভ করি। এখন আমাদের বলছে SO4 2- এবং PO4 3- এর অনুবন্ধী অ্যাসিড, তাই না? তাহলে প্রথমে আমরা SO4 এর বের করি। SO4 2- এর অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড মানে একটা যোগ দিব, তাহলে HSO4 চার্জ কেমনে লিখবো ভাই? 2- আছে, 2- আর -2 লেখা একই কথা। আর একটা হাইড্রোজেন আমরা যদি যোগ দিই তাহলে চার্জ এক ধাপ ধনাত্মক হয়, তাহলে +1। তাহলে +1 মানে কি? HSO4 -1, -1 তো ভাই 1 তো লেখা লাগে না, তাই মাইনাস। তাহলে SO4 2- এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? HSO4-। এখন চলো আমরা PO4 3- এর বের করি। তাহলে PO4 3- এর কি হবে? একটা হাইড্রোজেন আমরা যোগ দিব, HPO4 3- আর -3 দেব একই কথা। তাহলে কি করব? একটা হাইড্রোজেন আমরা যোগ দিয়েছি তাই আমরা +1 দিব, তাহলে -3 +1 মানে কি? HPO4 2- বা -2 একই কথা। তাহলে PO4 3- এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? HPO4 2-। তাহলে সালফেটের ছিল হচ্ছে HSO4-, আর PO4 3- এর হচ্ছে HPO4 2-। এই দেখো, সালফেটের জন্য হচ্ছে SO4 2- এর জন্য HSO4-, এবং PO4 3- এর জন্য HPO4 2-। তাহলে এটা হবে আমাদের রাইট অ্যান্সার।